বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, কোরআনের খুবই ছোট্ট একটি সূরা নিয়ে আলোচনা করব, যেই সূরাটি পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দীর্ঘ 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বন্ধুগণ, কোরআনের মাজিদের একটি সূরা পড়লে যদি 50 বছরের গুনাহ মাফ হয়, তাহলে সেই সূরাটি পড়তে কোনো ক্ষতি আছে, কোনো সমস্যা আছে? অবশ্যই ক্ষতি নেই, সমস্যা নেই, বরং আমার জন্য লাভ আর লাভ, লাভ আর লাভ। সেই সূরাটি পড়লে যে 50 বছরের গুনাহ মাফ হবে, শুধু তাই নয়, সেই সূরাটি পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। শুধু ভালোবাসবেন তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সেই সূরাটি পড়লে আল্লাহ তাআলা দারিদ্রতাও দূর করে দেন। তাফসিরে কুরতুবীর 20 নম্বর খণ্ডে এসেছে, হযরত সাঈদ ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমাকে একটা আমল বলে দেন যাতে করে আমার গরিবী হালাত দূর হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি সূরা শিক্ষা দিলেন। রসুল বললেন, এই সূরাটি যখনই তুমি ঘরে প্রবেশ করবে, তখন এই ঘরের বাসিন্দাদেরকে সালাম দিয়ে সূরাটি পড়বে। তিনি ঘরে যখনই প্রবেশ করতেন, তখনই ঘরে বাসিন্দাদের সালাম দিতেন আর সেই সূরাটি পড়তেন। অল্প দিনেই আল্লাহ তাআলা তার গরিবী হালাত, তার অভাব অনটন দূর করে দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করছেন। বন্ধুগণ, সেই সূরাটি আমি আপনাদেরকে বলবো, এত অধৈর্য হয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা কি প্রতি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে ঘুমাতে পারবে না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে আমাদের মধ্যে কে ঘুমাতে পারবে? এ তো অনেক সময়ের ব্যাপার। সাহাবারা কোরআনকে ধীরে ধীরে পড়তেন, আমাদের মতো দ্রুত পড়তেন না। এই জন্য তারা বলছেন, আমাদের মধ্যে কে প্রতি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা তেলাওয়াত করে ঘুমাতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই পারবে, সবাই পারবে, আপনিও পারবেন, আমিও পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সেটা কিভাবে। সেটা হলো কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি একবার পড়লেই আল্লাহ তাআলা 10 পারা কোরআন মাজিদ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে সীমাহীন ভালোবাসেন, তাই সামান্য অজুহাত পেলেই তিনি আমাদের একদিকে গুনাহ মাফ করেন, অপরদিকে আমাদের সব অঢেল পরিমাণে দান করেন। একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, তাহলে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসেন। কারণ যে বান্দা আল্লাহকে যেমন মনে করে, আল্লাহ ওই বান্দাকে ওই রকমই মনে করেন। এবার আসুন, আমরা কোন সূরাটি পড়লে 50 বছরের গুনাহ মাফ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরাতুল ইখলাস যে ব্যক্তি 200 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার 50 বছরের সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 50 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে 200 বার পড়লে। এখানে একটু চিন্তা করে দেখুন, কোরআন মাজিদ সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, তাহলে আমি 200 বার পড়লে কত খতমের সওয়াব হবে? আল্লাহু আকবার, অনেক সওয়াব হবে, অনেক সওয়াবের মালিক আমি হতে পারবো। এই জন্য যারা দুনিয়াতে কাজকর্ম করেন, দোকানে বসে থাকেন বা গাড়ি চালান, গাড়ির ড্রাইভারি করেন, বা যেই পেশায় নিয়োজিত আছেন, প্রতিদিন চেষ্টা করবেন অন্তত 200 বার যেন সূরা ইখলাস পড়তে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার হয়ে গেল, আমি পড়লাম, 10 খতম কোরআন মাজিদের সওয়াব পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তো এই 200 বার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। যখন কাজের ফাঁকে ফাঁকে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাবও দূর করে দেবেন, আল্লাহ তাআলা ভালোবাসাও পাবেন,
আল্লাহ তাআলা 50 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মুসলিম সাহাবীকে একটা যুদ্ধের ময়দানে পাঠালেন। তো এই যুদ্ধের আমির যাকে নিয়োজিত করে দিলেন, এই আমির যতদিন নামাজ পড়িয়েছেন প্রত্যেক দিন তিনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েছেন। সূরা ফাতিহা পড়া পরপরই প্রথম রাকাতে সূরা ইখলাস পড়েছেন, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস পড়েছেন। তো এইভাবে প্রত্যেক রাকাতে তিনি সূরা ইখলাস পড়তেন। এতে করে অন্যান্য সাহাবী যারা ছিল তারা একটু বিরক্ত হলেন যে আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়েন, আপনি মাঝে মাঝে সূরা ইখলাস পড়েন। তখন তিনি বললেন, দেখো আমি এই সূরাকে প্রত্যেক রাকাতে পড়ব, এতে তোমাদের যদি আপত্তি হয় তাহলে তোমরা আরেকজন ইমাম নিয়োজিত করো, আমি এই সূরা বাদ দিয়ে নামাজ পড়াতে পারবো না। আল্লাহু আকবার। আর ওই সাহাবীরা দেখলেন যে তার মতো বুজুর্গ, তার মতো সম্মানিত মানুষ আমাদের মাঝে আর কেউ নেই, তাই তারা অপছন্দ হলেও একটি ক্ষেত্রে তারা তাকে ইমাম হিসেবেই মেনে নিলেন। যখন তারা যুদ্ধ করে বাড়িতে ফিরে আসলেন তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে আমাদের সেনাপতি নিয়োজিত করেছেন তিনি প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়তেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো সে কেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ত। তখন তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি জবাব দিলেন, এই সূরার ভিতরে আল্লাহ পাকের পরিচয় রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, পৃথিবীর কারো প্রতি আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। এটা কোরআনের ভিতর আল্লাহ পাকের পরিচয়। তিনি বললেন, এই পরিচয় আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আল্লাহ পাকের পরিচয় সম্বলিত সূরা না পড়লে আমার ভালো লাগে না, আমি স্থির থাকতে পারি না, এই জন্য এই সূরাকে আমি প্রত্যেক রাকাতে পড়েছি। সাহাবীরা এই কথাটা রাসূলের কাছে পৌঁছায় দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে জানিয়ে দাও এই সূরার প্রতি তারা ভালোবাসা তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই সূরাকে যারা ভালোবাসবে, বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বানায় দেবেন। সুতরাং এই সূরা পড়লে একদিকে আমার দারিদ্রতা দূর হবে, আমার 10 পারা কোরআনের সওয়াব হবে, 50 বছরের গুনাহ মাফ হবে, আল্লাহ পাকের ভালোবাসা পাবো এবং জান্নাতি হতে পারবো। এত কিছু যদি একটা সূরার মধ্যে থাকে তাহলে এই সূরাকে কেন বাদ দিব? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।